ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো ব্যক্তির জন্মছকের দ্বিতীয় স্থানে যদি রবি অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কিরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং সেই অশুভ ফলগুলির ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা নিজেরা ঘরে বসেই করতে পারবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকের ধন স্থান বা দ্বিতীয় স্থানে যদি রবি থাকে তাহলে তার কি শুভ বা অশুভ ফল পায়। দেখুন, রবির থেকে আমরা অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি সেগুলো হচ্ছে ধন সম্পত্তি, সঞ্চয়, বাক্য বা অর্থাৎ বাক চতুরতা, ক্রয় বিক্রয়, এগুলো আমরা দ্বিতীয় স্থান থেকে জানতে পারি। এই স্থান আমাদের শরীরের চোখ, মুখ এবং গলাকে নির্দেশ করে। আজ আমরা আলোচনা করব এই ধন স্থান বা দ্বিতীয় স্থানে রবি থাকলে জাতক জাতিকা কি শুভ বা অশুভ ফল পায় এবং এই রবি গ্রহের অশুভ ফলগুলি থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ঘরোয়া টোটকা যেগুলো আপনারা 100% ফল পাবেন এবং এই অশুভ রবির প্রভাব থেকে মুক্তি পাবেন। জন্মছকে রবি গ্রহ হচ্ছে আমাদের আত্মবিশ্বাস, শক্তি, নেতৃত্ব এবং পিতার সম্পর্কের সম্বন্ধে আমরা এগুলো রবি গ্রহ থেকে জানতে পারি। রবি যদি জন্ম ছক অনুযায়ী শুভ হয় তবে ওই ব্যক্তি হয় অত্যন্ত আত্মবিশ্বাসী, দৃঢ় চেতনাযুক্ত এবং নেতৃত্ব গুণ সম্পন্ন। স্থায়ী ব্যবসা বা স্থায়ী চাকরির ক্ষেত্রেও রবির কিন্তু ভূমিকা অপরিসীম। এই রবি গ্রহ শরীরের হৃদয়, রক্তচাপ এইগুলোকে নিয়ন্ত্রণ করে। রবি অশুভ হলে হৃদরোগ হতে পারে, উচ্চ রক্তচাপ বা অর্থাৎ হাই ব্লাড প্রেশার, চোখের সমস্যা হতে পারে, মানসিক উদ্বেগ থাকে এদের। আবার যদি রবি অশুভ হয় তাহলে পিতার সহিত তাদের মতবিরোধ এবং পিতার স্বাস্থ্যেরও সমস্যা দেখা দিতে পারে। ধনস্থানে যদি রবি অশুভ হয় তবে বিভিন্ন রকম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, অর্থ উপার্জনে বাধা সৃষ্টি হয় এবং সঞ্চয়ের ঘাটতি সৃষ্টি হয়। দেখবেন অর্থ উপার্জন করতে পারছেন না, অথচ অর্থ যদিও উপার্জন হয় তাহলে আপনি সঞ্চয় করতে পারছেন না, যা আয় হচ্ছে তার বেশি হয়তো ব্যয় হয়ে যাচ্ছে, অর্থাৎ দান দেনা এগুলো হতে পারে। ওই ব্যক্তি অত্যন্ত হয় রাগী এবং সামান্য বিষয় অত্যন্ত রেগে যান এবং অহংকারী হয়ে ওঠেন। এর ফলে পরিবার বা সামাজিক সম্পর্কের অনেক সময় টানাপোড়েন সৃষ্টি হয়, পরিবারের সদস্যের সঙ্গে মতবিরোধ, অশান্তি এইসব দেখা যায়। আবার এই রবি যদি অশুভ হয় তাহলে চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত দুর্বল হয়। তারা দেখবেন অত্যন্ত হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয় তাদের। দাঁত বা মুখের রোগে এরা কষ্ট পেতে পারে। সমাজে এদের মর্যাদা হানির আশঙ্কা থাকে। কতগুলো প্রতিকার, ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন। কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। তবে এই যে প্রতিকারগুলো বলছি, এই প্রতিকারগুলো আপনাদের নিয়মিত অবশ্যই পালন করতে হবে। এতে আপনার কোনো আংটি, পলা, বিভিন্ন দামি পাথর কিচ্ছুর দরকার নেই। যদি এই জিনিসগুলো আপনারা মেনে চলেন তবে দেখবেন আপনাদের এই রবি গ্রহের অশুভ প্রভাব থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। প্রতিকারগুলো হচ্ছে, প্রথমত প্রতিদিন সকালে সূর্য প্রণাম করে সূর্যকে অর্ঘ্যদান করবেন এবং সূর্যের মন্ত্র পড়বেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা আপনারা অন্তত 108 বার জপ করার চেষ্টা করবেন। রবিবার দিন গুড় ও গম কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে যদি দান করতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাবেন। আপনারা নিজেরা সোনা বা তামার আংটি ব্যবহার করুন, এতেও আপনারা শুভ ফল পাবেন। রবিবার গরুকে গম এবং গুড় যদি খাওয়াতে পারেন তাহলে এর অনেক শুভ ফল পাওয়া যায়। দরিদ্র ব্রাহ্মণকে লাল বস্ত্র এবং গুড় দান করুন, এতে দেখবেন আপনার এই রবি গ্রহের প্রভাব, অশুভ প্রভাবগুলো ধীরে ধীরে কমে যাবে এবং আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক।
তবে আবার বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অথবা লাইক, শেয়ার এবং ফলো করে এই ধরনের ভিডিওগুলো অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।